শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হেমদাবাদ থানার বামুইর এলাকায়। মৃতার নাম সোনালী হেমব্রম। খবর পেয়ে হেমদাবাদ থানার পুলিশ যায় ঘটনাস্থলে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বাবার বাড়ির অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। হুটখোলা গাড়িতে চেপে রোড শোর মধ্য দিয়ে হাত নেড়ে আবার কখনো করজোড় করে প্রণাম জানিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ চান কার্তিক বাবু। কেন্দ্রের মোদী সরকারের বিগত দিনের সাফল্য তুলে ধরে ভোট প্রার্থনা করেন তিনি। ফের ডাকাতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকিট স্টেশন সংলগ্ন শিমুলিয়ায় এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে 14 জনের এক ডাকাত দল। বাড়ির লোকেদের প্রাণনাশের ভয় দেখিয়ে অবাধে লুটপাট চালায় তারা। এই ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মাসখানেকের মধ্যে চাকুলিয়া এবং বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় পরপর ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের দমনে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। এমনকি ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় দল বদলের হিড়িকের মাঝে নতুন মোড়। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের 48 ঘন্টার মধ্যেই ঘর বাপসি তৃণমূল কর্মীদের। এই ঘটনায় ব্যাপক শোরগোল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। তৃণমূলের অভিযোগ, ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল ওই পরিবারগুলিকে। পাল্টা বিজেপির অভিযোগ, ভয় ভীতি দেখিয়ে সদ্য বিজেপিতে যোগদানকারীদের ফেরানো হলো তৃণমূলে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো কালিয়াগঞ্জের 4 নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায়। ফিতে কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, উপপৌরপ্রধান ঈশ্বর রজক, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সহ ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সরকার। এই নির্বাচনী কার্যালয় থেকেই লোকসভা নির্বাচনের সব ধরনের কাজ করা হবে। অনলাইনে টাকা প্রতারণা চক্রে সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। নার্সিং ট্রেনিং কোর্সের নামে প্রতারণার খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছিলেন মানিকচক কলেজের এক ছাত্রী। মোট প্রায় 1,82,000 টাকা প্রতারণার শিকার হয়ে খোয়াতে হয়েছিল যুবতীকে। পরবর্তীতে মালদহ জেলা সাইবার ক্রাইম থানা এবং মানিকচক থানায় লিখিত অভিযোগও করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে অভিযুক্ত যুবক মমিন শেখকে গ্রেফতার করে। আদালতের নির্দেশের পরেই সেই টাকা অভিযোগকারী পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। যদিও এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। প্রায় 200 বছরের প্রাচীন রক্ষাকালী এবং মাসান পুজোয় মেতে উঠলেন ভক্তরা। রায়গঞ্জ শহরের এক প্রান্তে রয়েছে শিয়ালবনী বনাঞ্চল। সেখানেই অরণ্যের মাঝে গড়ে উঠেছে মন্দির। প্রতি বছর এই সময় মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। রক্ষাকালীর পাশাপাশি হয় মাসান পুজো, আরাধনা করা হয় গঙ্গা দেবীরও। বাজারের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে লুকিয়ে পড়েন ওই ব্যবসায়ী। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সজল সাহা নামে ওই ব্যবসায়ীর। গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে। তড়িঘড়ি সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা, যদিও পুলিশ আসার পরেই পালিয়ে যায় অভিযুক্ত। শুক্রবার মালদায় এসে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ক্রীড়া সংস্থার সংলগ্ন ময়দানে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি কনভয় নিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি পৌঁছে যান পুরাতন মালদা ব্লকের শাহপুর এলাকার একটি বেসরকারি হোটেলে। সেখানে জেলার মোট 121 জন দলীয় প্রতিনিধির সঙ্গে আভ্যন্তরীণ বৈঠকে সামিল হয়েছেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদার 2 বিধায়ক তথা রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন, দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ। দিনে দুপুরে মাথাভাঙ্গা শহরের 1 নম্বর ওয়ার্ডে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙ্গা থানার পুলিশ। গৃহকর্ত্রী অনন্যা দে জানিয়েছেন, মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলেন। ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা এবং 5 ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল ইটাহারে। শুক্রবার ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় পথস্মৃতি সভাকক্ষে ব্লকের বিভিন্ন এলাকার মহিলা কর্মীদের উপস্থিতিতে লক্ষ্য করা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ব্লক সভানেত্রী পূজা দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস সহ অন্যান্য নেতৃত্ব। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীনে কৃষকদের উন্নত মানের পাট চাষে আগ্রহ বাড়াতে উন্নত যন্ত্র ব্যবহারের মাধ্যমে পাট চাষ শুরু করল কৃষি দপ্তর। ইটাহার পঞ্চায়েতের
বিধিবাড়ি গ্রামে উন্নত মানের পাট চাষের মাধ্যমে ফলন বৃদ্ধি এবং তার ফলে কৃষকদের লভ্যাংশ বৃদ্ধি মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ইটাহার ব্লক কৃষি অধিকর্তা গৌরব সাহা।